এই যে টমেটোটা বসিয়েছি কাঠ জেলে, কেন এতগুলো সিদ্ধ করতে হবে না। দেখো কাঠ দিয়ে উনুন করে নিয়েছি একটা হাইট পেতে, আর সব দিকটা তো পাকা করা আছে, এই জন্য কোথাও যদি এখানটাই করছি। দেখো সবাই শেয়ার করবে কিন্তু আমি কেন দেখো এগুলি বানিয়ে রাখছি, সবাইকে দেখাচ্ছি। দেখো একবারে কিনে নিয়েছি, আর এটাকে আচার বানিয়ে রেখে দেবো। এই জন্য সবাইকে মিথ্যা কথা বলছি না। দেখো সব আমি আগে দেখালাম না কাঁচা, এখানে দেখা যাবে সিদ্ধ করতে হচ্ছে আমাকে, 2 মনে হয়ে যাবে সিদ্ধ করতে লাগবে করে, তারপরে কি বানিয়ে কৌটোর মধ্যে করে রাখতে লাগবে। এখন সিদ্ধ করতে হচ্ছে কাজে, এখন গ্যাসের তো অনেক ঝামেলা হবে। দেখো আবার গাছের মধ্যে এখন আমের বকুল এসে গেছে, আমের বকুল এসে গেছে। এখন 3টে গাছে আমের বকুল ধরে গেছে। গাছে আছে না 3টে গাছে, এখানে একটা গাছ আছে, 4টে গাছ। ওইটা দাদাদের গাছ, এটা আমাদের না। আর এই যে গাছে জল দিতে পারছি না কিছু না। এই নাতিকে সকালে স্কুলে পাঠিয়ে তার টিফিন, তার খাওয়া দাওয়া, চান করিয়ে খাইয়ে দেই। আর এখন এই টমেটো সিদ্ধ বসেছি, একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপরে এখন এই টমেটো সিদ্ধ করতে বসেছি। আর এদিকে তো পাকা, আর এটা তো কাঠে রান্না করি না, খালি সিদ্ধ করার জন্য করেছি। গাছের কাঠটা ডুঙে হয় না, তো ওই তো এ করতে হবে। এই যেটা করে এখান দিয়ে একটা উনুন জেলে নিলাম, এখানে উনুন জেলে নিয়ে দেখো এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর সিদ্ধ গাছপালা করে বড় হচ্ছে আবার। আর জাম গাছটা কেটে দিলাম, কদম গাছ সব কেটে দিচ্ছি, কেন বাড়িটা তো বন্ধ করে যাচ্ছিলো। আর আমের সব এখন বকুল ধরে দিচ্ছে, গাছের সব বকুল ধরছে। আবার আম হলে দেখাবো। আর খুব মিষ্টি আম, যদি খেলে আবার চলে এসো। এদিকেও হয়েছে, এদিকেও গাছ আছে, সুপারি গাছ উঠেছে না, এই জন্য গাছটা দেখা যাচ্ছে না। এখানেও গাছ আছে, 2-3টে গাছ আছে। বড় একটা পেয়ারা গাছ কেটে দিলাম, কী করবো, পেয়ারা ছোটো ছোটো গাছ আর কুড়িয়ে খাওয়া যায় না। এখানে নোংরা জল পড়ে, আর কুড়িয়ে খাওয়া যাবে না, গাছে কেউ ওঠার লোক নেই। নাতিটা তো ওইসব গাছপালার মধ্যে ওইসব থাকে না, খালি একটু পড়াশোনা করে, টিউশনি, অত টাইম পায় না এইসব দুষ্টুমি করতে। আসে একটু ব্যাস রেস্ট করলো, ব্যাস চললো টিউশনি, আবার রাত্রে পড়া। ওর তো হয় না, আর গাছে পালে এসে উঠতেও জানে না। গাছের পেয়ারা এখন হয়ে গেছে, গাছের পেয়ারা এখন পারতে পারছি না, কী করবো। ওর দাদুকে বলেছি আজকে পেয়ারা হয়ে গেছে, মিষ্টি পেয়ারা একদম, বলেছি পেয়ারা এখন পেরে দেওয়ার জন্য। গাছে পেয়ারা হয়ে আছে। আর এখন তোমাদের দেখাচ্ছি, বাড়িটাতে কাজ করতে পারি না, চারদিকে এখন এ হয়ে যাচ্ছে। এখন কুমড়ো গাছ বসিয়েছি পাকার মধ্যে, বস্তার মতো করে মাটি দিয়ে বসিয়েছি, গাছটা উঠছে। এই যে দেখছো এখানে বালতি বালতি করে বসানো আছে, আর একটা প্লাস্টিকের একটা ব্যাগের মধ্যে বসেছি। কুমড়ো গাছটা যে পাকা, এখানে সব পাকা করা আছে না, বস্তার মধ্যে মাটি থেকে উঠাচ্ছি। আর এই সব এতে করে বসিয়ে গেছি। আর আছে বাথরুমের মধ্যে গাছ বসানো। আর তোমাদেরকে একটা কথা জানাচ্ছি, দেখো একটু সবাই বলে একটু শেয়ার করে দিও। আমাদের রাস্তাটা না অনেক কষ্ট হয়, বুঝলাম। এই যে মাটির রাস্তাটা দেখো, এই বাইরে দেখো দেখাচ্ছি, এখানে ঘরটি চাবি দিয়ে গেছে তো, সকালে যেটা এই গেটটা চাবি দেওয়া থাকে, বাইরে ওদিকে একটা গেট আছে। এই দেখো আমাদের রাস্তাটা না মাটির, এখানে সাইড দিয়ে দেখো আমাদের রাস্তাটা না মাটির, মাটির পঞ্চায়েতের লোক কেউ আসছে না এখানটা। আর আমাদের রাস্তাটা পাকার কোনো ব্যবস্থা কিছু হচ্ছে না। আমি দিদিও তো এখানে আসছে না, দিদি আসলে না দেখা করতে পারতাম। দিদি আমার নাতি নিয়ে, আরে আমি জলের মধ্যে খুব কষ্ট হয়। এই সবাইকে বলছি একটু দিদিকে পারলে একটু শেয়ার করে দিও। এই রাস্তা তো দিদি করবে, আমাদের অন্যজন করবে না, ওই বুড়ো করবে না, দিদিকেই করতে লাগবে রাস্তাটা। প্রধানমন্ত্রী এইটা করবে না, দিদি করবে। সব বলছে দিদি করবে। এখন কেউ আসছে না দেখতে দেখতে, এখন দেখো আবার বর্ষা এসে যাবে, আবার চিন্তা হচ্ছে। যেন দেখাচ্ছি, এখান দিয়ে দেখালাম, পাখা দিয়ে দেখাচ্ছি। এই যে রাস্তাটা মাটির রাস্তা, জানো বেরোতে অনেক কষ্ট হয়, বেরোতে অনেক কষ্ট হয়। রাস্তার মাথাটাও চিপা, কবে যে ঠিক হবে জানি না। আগে বুঝিনি, যখন জমি নিয়েছি আমি তখন মাঠটা দেখে খুব ভালো লাগলো, হাওয়া, তখন আমি নিয়েছিলাম। তা রাখছি, সবাইকে দেখালাম। এখন এই উনুনটা জাল দেবো, নাহলে আবার হবে না। আবার রান্নাবান্না আছে, আবার চান করবো, পুজো দেবো, তারপর রান্নাবান্না আছে। এইটা একটু বসিয়েছি, এখন আরও কাটতে হবে। এই যে দেখো না বসিয়েছি, এখন সিদ্ধ সিদ্ধ করতে হবে, তারপরে আমাদের মিষ্টি দিয়ে মশলা দিয়ে সব বানাতে লাগবে। এখানে কমাচ্ছি কলিয়ে, কাঠ নাহলে হবে না। আর গ্যাসে কতক্ষণ ধরে করবো, কাঠ দিয়ে করে দিচ্ছি এটাকে, যেন চাটনিটা কাঠ দিয়ে করতে লাগবে।
মানে কি এটা সিদ্ধ করছি, গ্যাসে বসাবো, পরে একটু সিদ্ধ করে নিচ্ছি এটাতে সিদ্ধ করে নেবো। তারপর হলুদ দিয়ে নুন দিয়ে সিদ্ধ করেছি, তারপরে মশলা মিষ্টি পরে বানাবো, আবার দেখাবো, বানানোর পরে দেখাবো। এখন খালি সিদ্ধ করছি কাঠ জেলে, কেন আবার এদিকে সবাই কুয়াতলায় যায় তো অসুবিধা হবে, যেন আমি এখানটাতে তাদেরকেও করে নিচ্ছি, বাচ্চা আছে বাড়িতে, আগুন তখন পায়ের মধ্যে পড়ে যাবে না, তাই জন্য এখন কেউ নেই, আমি এই জন্য করে দিচ্ছি। এই কমছে আর দিচ্ছি কেটে কেটে, কী করবো, এই যে একটু কমে যাবে আরও আবার ভরে দেবো, রাখলাম। হ্যাঁ, সবাই আমার কমেন্ট শেয়ার এগুলো বাড়ছে না, ভিউজ বাড়ছে না, তো তাই জন্য তোমাদের দেখাচ্ছি। দেখো এখন আমি বাড়িতে কাছে কাঠ ঠাট থাকে, এগুলো সব পরিষ্কার করার জন্য আমি সব জ্বালিয়ে দিই, তো জমা করে রেখে দেবো, ওই জন্য জ্বালাই। সবাইকে দেখালাম নীলা দাস ইউটিউব চ্যানেল, সবাই একটু শেয়ার কমেন্ট করে দিও। দেখো আমারটা বাড়ছে না, তোমরা দেখছো তো। আমি নাতিকে কখন উঠলাম, এই 4:30-5টার সময় উঠি, তার ওকে আজকে খুব চাউমিন করে দিলাম। একঘেয়ে রুটি তরকারি এসব ভালো লাগে নাকি, পরোটা রুটি। আজকে কী করলাম, চাউমিন বানিয়ে দিলাম সকালে, তারপর জল গরম করে দিলাম, জল গরম করে দিয়ে চান টান করে নিল, তার ডিশে সব গুছিয়ে দিলাম, দেওয়ার পরে তারপর একটু আলু ভাজা করে দিলাম আর রুটি করে দিলাম টিফিনে। আবারই পরীক্ষা আছে 1 তারিখ থেকে না কত থেকে পরীক্ষা আরম্ভ হবে। এখন তো 7-এ পড়ে, কেন্দ্র বিদ্যালয় 7-এ পড়ে, আর ও তো আমার কাছে থাকে, আর মাটা তো এখানে কেউ নেই, সব টাউনে থাকে, তাই তোমাদের শেয়ার করছি। দেখো একটা ঠাকুমা, আমার বড় ছেলের ঘরের ছেলে, আর ছোটো ছেলে মেয়েটা ওর কাছেই থাকে, আর বড় ছেলের ছেলেটা আমার কাছে থাকে। এখন যদি ওদের কাছে রাখি না, পড়া হবে না জানো, ওরা তো বাপের বাড়ি যায়, বড় বউ বাপের বাড়ি যাওয়ার, মা ডাকে, কী করবো, আমার মা নেই, আমি কোথাও যাই না। এখন ওদের মা আছে ডাকে, বাবা নাই, মা আছে ডাকে দরকারে, এখন কী করে আটকাবো, ওই জন্য কিছু বলি না, থাক, আমার মা নেই, আমরা তো যেতে পারছি না, থাক, ওরা যাচ্ছে যাক গিয়ে, ওর যখন আমার নাতি পুতি হবে তখন ওরা দেখে রাখবে, আমি যতক্ষণ পারি একটু ওর স্কুলটা যাতে কামাই না হয়, আমি এই জন্য সকালে উঠে কাজ টাজ করি। আর ও যেতেও চায় না, মার কাছে ছুটিতে যা আবার চলে আসে, একটু যায় আর থাকে, আবার চলে আসে, থাকতে চায় না, টাউনে থাকতে চায় না, ও এখানেই থাকতে চায় আমার কাছে, কী করব। তাই জন্য সবাইকে শেয়ার করছি। দেখো সবাই একটু আমার শেয়ার কমেন্টটা দেখো, নীলা দাস লেখা আছে, আর আমার নাতি আছে উপরে দেখবে, তুফান দাস, ওর নামটা দেয়নি, ওর ছবিটা দেওয়া আছে, দেখো নীলা দাস নামে, একটু শেয়ার কমেন্ট করে দিও। আজকে তো আমি রেখা দিকে এই রেখা দিকে আর একে করলাম, ওই জয়াবধূর দিকে করলাম, ওরা কুম্ভ চানে এসছে আমার, তাই আমি বলি সবাইকে তো আমি করি, আমার জন্য একটু সবাই শেয়ার করো, তাহলে তো হয়ে যায়, একজনের করলে কত শেয়ার হয়, আমি কতজনকে শেয়ার করি। ওই মেয়েটা এত, দেখো গরিবের মেয়ে, একটা সিনেমা আর্টিস্ট বানবে, তাহলে আমি ওই জন্য কত ওকে কমেন্ট করি, সবাইকেই কমেন্ট করি, আমার ভালো লাগে আমি করি, কিন্তু আমাকেও তো তোমরা করতে পারো একটুখানি। সালমান খান ভাই, তোমাকেও বলছি, ভাইজান, খোকাবাবু, দেখো সবাইকে বলো আমার নীলা দাসে একটু সবাই মিলে শেয়ার কমেন্ট করো, আমার এখানে ভিউজটা বাড়ছে না, আমি তো সবার জন্য করি। দিদিকেও বলছি, দিদি সবাইকে বলে দিও তোমার যত ইয়ে আছে, আমি তো ওদের সবাইটা করি, আমারটা যেন করে দেয়। নীলা দাস নামে যাচ্ছে কিন্তু, তুফান আছে ছবিটা, যেন সবাই আমার শেয়ার কমেন্ট করে। দেখো আমি এখন আচার করছি, আরও ভালো লাগলে চলে এসো নীলা বাড়িতে, আচার, মিষ্টি আচার আর পরোটা করে দেবো, আলু দিয়ে পরোটা করে দেবো, সবাই চলে এসো। শিলিগুড়ি মানে কি, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এটা এই ইঞ্জিবি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আছে, সবাই চলে এসো।